বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও আপিলের রায় হাইকোর্টের আজকের কার্যতালিকায় রয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেবে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবার করা মামলা তদন্তের পর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের আরও খবর নিয়ে আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, কয়টা নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে এবং আদালতে দুই পক্ষের কারা কারা রয়েছেন এখন? নওশীন, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে আমরা সাধারণত হাইকোর্টের কার্যক্রম আমরা যেমনটি দেখি যে 10:30 নাগাদ শুরু হয়ে থাকে। তো এই মামলাটি যেহেতু 1 নম্বর তালিকার 1 নম্বরে রয়েছে, সে কারণে হয়তো আমরা ধারণা করতেছি হয়তো 10:30 নাগাদই এই মামলাটির রায় কার্যক্রম শুরু হতে পারে। আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে 2019 সালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, বুয়েটের শিক্ষার্থীকে আবরার ফাহাদকে যে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই ঘটনার কিন্তু আমরা দেখেছি যে এর আগে বিচারিক আদালতে প্রায় 20 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। অর্থাৎ মোট 25 জনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ দায়ের করেছিল পুলিশের যারা তদন্ত করেছিলেন, তারা কিন্তু এই 25 জনকেই অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল এবং সেই আলোকেই এই 25 জনের কিন্তু আমরা দেখেছি যে সাজা হতে, এবং তারই যে সাজা দিয়েছিল সেটি কিন্তু যখন হাইকোর্টে আসে, এটি আপনি জানেন যে এর আগে যখন শুনানি হয়েছে এবং গত 24 তারিখে আমরা দেখেছিলাম যে এই মামলাটির শুনানির যত কার্যক্রম সেটি শেষ হয়ে যায় এবং ওই দিন আদালত বলে যে কোনো দিন এটি রায়ের জন্য আর কি অপেক্ষমান রাখা হয়েছিল। তো তারই আলোকে আমরা গতকাল আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছিল যে আজকে এই মামলাটির রায়ের জন্য আর কি তালিকায় থাকবে 1 নম্বরে, সেই আলোকেই রয়েছে। আর আমরা যেটি দেখেছিলাম যে এর আগে যখন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় তখন কিন্তু আমরা যে পুলিশের তদন্ত এবং আমরা যেমনটি সিসিটিভির ফুটেজ এগুলো যেমনটি দেখে জানতে পেরেছিলাম যে আসলে আবরার ফাহাদকে কিন্তু নৃশংসভাবে পিটিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল এবং তারই সহকর্মী যারা শিক্ষার্থী ছিলেন তারাই কিন্তু আবরার ফাহাদকে হত্যা করেছিল এবং পুলিশের যে তদন্ত রিপোর্ট তাতেও কিন্তু উঠে এসেছিল যে আসামিরা পরস্পর যোগ সাজসে এবং আবরার ফাহাদকে কিন্তু শিবির কর্মী হিসেবে সন্দেহজনকভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এমনটি কিন্তু পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তারপরে যেমনটি দেখেছিলাম যে আবরার ফাহাদের বাবা কিন্তু লালবাগ থানায় এটি মামলা করে এবং চকবাজার থানায় মামলা করেছিল এবং তার আলোকেই কিন্তু এই মামলাটি এই বিচারের এই পর্যায়ে এসেছে এবং আজকে যেটি হাইকোর্টের রায়ের পরে কিন্তু এই বিচারটি অনেক দূর এগিয়ে যাবে এবং এরপরে কিন্তু আরও থাকবে, যেটি আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে। তো এর মধ্যে আমরা যতদূর জানি আসামিরা কিন্তু বেশিরভাগই কিন্তু জেলে রয়েছে, 5 জন যাবজ্জীবনপ্রাপ্ত যেটি তারা জেলে রয়েছে এবং 3 জন আসামি কিন্তু শুরু থেকেই পলাতক ছিল এবং এরপরে আমরা যেমনটি খবর পেয়েছিলাম যে কাশিমপুর কারাগারে যে হাই সিকিউরিটি কারাগার রয়েছে সেখান থেকে কিন্তু 6 আগস্ট গত বছরের 6 আগস্ট একজন আসামি পালিয়ে গিয়েছিল বলে আমরা সংবাদ প্রচার হতে দেখেছিলাম। তো এই ছিল মোটামুটি সংবাদ, আমরা অপেক্ষায় আছি, রায় হওয়ার পরে আসলে বিস্তারিত জানাতে পারবো। নওশীন। সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।